আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা বাস সিমুলেটরে ইন্দোনেশিয়া গেমের জন্য আপনাদের আপডেট ভার্সন 4.3.4 যেটি প্লে স্টোর বর্তমানে অ্যাভেলেবেল আছে, সেই ভার্সন জন্য আপনার সাথে অসাধারণ একটি বাংলাদেশি মড ট্রাফিক ওবি রিভিউ করব। তারই পাশাপাশি যারা একদমই নতুন বাস সিমুলেটরে ইন্দোনেশিয়া গেমটি সেট আপ করার ক্ষেত্রে তার জন্য দেখে দিব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সেট আপ টিউটোরিয়াল। দেখেন আজকের ভিডিওতে যে ওবি প্লাস এপিকে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন। এর আগে অনেক চ্যানেলে কিন্তু নতুন মড ট্রাফিক ওবি রিলিজ করা হয়েছে, বাট প্রতিটা কিন্তু ভিন্ন ভিন্ন রকম। এখন আপনি যদি এটি সেট আপ করেন অন্য চ্যানেলে গিয়ে দেখবেন সেটিও মড ট্রাফিক, বাট ব্যানার বাস সবগুলো কিন্তু ভিন্ন রকম। তো এক ট্রাফিক থাকে না, সবগুলো কিন্তু পরিবর্তন করা থাকে। ব্যানার বা বাসের নাম এগুলো কিন্তু কিছুটা পরিবর্তন থাকে। তো যাই হোক, আমি আজকে এই ভিডিওতে আপনাদের সেটি দেখে দেবো আপনি কীভাবে এই কাজগুলো করবেন এবং এই অসাধারণ বাংলাদেশি মড ট্রাফিক ওইগুলো সেট আপ করে খুব সহজে আপনি ফোনের মধ্যে খেলতে পারেন। মড ট্রাফিক বলতে বাসের ভিতর পর্যন্ত দেখা যায় এরকম বাস এখানে পাওয়া যায়, বাস্তব এবং রিয়েলিস্টিক। তো এটি কীভাবে সেট আপ করে খেলবেন চলুন আপনারা সেটি দেখে দিই, এবং এই ওবির লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যদি আমাদের এই গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি আলামিন, আপনারা দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বাংলাদেশি ম্যাপ প্লাস বাংলাদেশি মড ট্রাফিক ওবিটি খুব সহজে আপনার ফোনের মধ্যে প্লে করে খেলতে পারেন। আপনি যদি এই সেক্টরে একদম নতুন হয়ে থাকেন, মানে সেট আপ টিউটোরিয়ালে আর কি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না। যদি টেনে টেনে দেখেন এটা আপনার ক্ষতি, আমার না। আমি দেখানোর দরকার, আমি দেখিয়ে দিব। পরবর্তীতে আপনাদের হয়েছে কি না সেটা আপনারা নিজেরা বিবেচনা করবেন যে আলামিন ভাইয়ের দেখানো পদ্ধতি অবলম্বন করে কি আমাদেরটা হয়েছে কি না। যারা টেনে টেনে ভিডিও দেখবে তাদেরটাই হবে না, আর যারা টেনে টেনে ভিডিও দেখবে না, পুরো সম্পূর্ণ ভিডিও দেখবে, তারটা 100% হবে এবং তারাই কমেন্ট করবে যে ভাইয়া আমাদেরটা হয়েছে। তো যাই হোক, এখন আমাদের যে কাজটি করতে হবে, কি করতে হবে, আমাদের ফোনে বাস সিমুলেটর গেম নাই, যদি আমি এখানে দেখাইতেছি আছে, বাট আমাদের এখানে নাই ধরে নিলাম। তো কি করতে হবে, তো সর্বফার্স্টে আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা আপনাদের 100% লাগবে, সেটি ছাড়া হবেই না। তো অ্যাপসটির নাম কি, তো আমরা চলে যাবো সরাসরি আমাদের প্লে স্টোরে গিয়ে আমি আপনাদের দেখাই অ্যাপসটির নাম কি। এইখান থেকে আমরা প্লে স্টোর চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আমরা এখানে নিচে বা উপরে যেখানে আপনাদের থাকুক না কেন, অনেক অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় উপরে সার্চ বার থাকে, এবং অনেক অ্যান্ড্রয়েড ফোনে বা যেখানে বলেন না কেন নিচে থাকে। তো যেখানে থাকুক না কেন সার্চ বারে চলে যাবেন। তো এর যে এরকম সার্চ অপশন চলে যাবেন। সার্চ আসার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, লিখবেন ZARCHIVER, যেটার জিবার, এটা লিখবেন। লেখার পর APPS বা অ্যাপ এটা লিখে দিবেন। লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এখানে সবগুলো ফাইল অ্যাপস চলে আসবে, যেটা জিবার অ্যাপসের মতো। এইখান থেকে আপনারা এই যে সবুজ রঙের অ্যাপটি আছে, এই অ্যাপটি খুঁজে বের করে নেবেন। শুধু তো সবার উপরেই থাকে, তারপরও খুঁজে বের করে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের এখানে ডাউনলোড করা আছে, আমরা এটা ডাউনলোড করতেছি না, তো আমাদের এখানে ডাউনলোড করার এটা প্রয়োজন নেই, তো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। এখন আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা এখান থেকে চলে যাব আমাদের যেটা জিবার অ্যাপসটির ভিতর। তো যেটা জিবার অ্যাপসটির ভিতরে আসার পর এখানে হয়তো কিছু অ্যালাউ আপনাদের চাইতে পারে, সেই অ্যালাউগুলো দিয়ে দিবেন প্রথমবার। একবার অ্যালাউ দিলে ভবিষ্যৎ আর চাবে না, আবার ইনস্টল করলে তখন চাবে। তো এইটুকু কাজ করা হয়ে গেলে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে চলে যাবেন। ডাউনলোড নামে যে ফোল্ডারটি আছে সেই ডাউনলোড ফোল্ডারটির ভিতর আসার পর আপনাদের এইখানে প্রথম অবস্থায় এই হিনো 1 যে মড ট্রাফিক ওবি প্লাস এপিকে ভার্সন 4.3.4 এটি লেখা থাকবে না, ফাইলটিও থাকবে না। তো এখন কথা হলো, আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করলাম, এখানে আসলাম, বাট আমাদের ফাইল নাই। এটা কেন? আমরা তো অ্যাপ ঠিকই ডাউনলোড করছি,
তো আপনাদের তো অ্যাপ ডাউনলোড করলে এখানে ফাইল চলে আসবে না, এখানে আপনাদের ফাইল ডাউনলোড করতে হবে আলাদা করে। এখানে মূলত আপনার ফোনের ফাইল ম্যাচ যে ফাইলগুলো আছে ওইগুলো শো করতেছে, কারণ আপনি ফাইলই ডাউনলোড না করেন তাহলে এখানে ফাইল আসবে কীভাবে। তো এই ফাইলটি আপনাদের এখন ডাউনলোড করতে হলে কী করতে হবে, সর্বফার্স্ট আপনারা আমার ভিডিওর টাইটেলের মধ্যে ক্লিক করবেন, টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে, সিমোরে ক্লিক করে ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন। সর্বফার্স্টে দেখতে পারবেন মোর ট্রাফিক ওবি ডাউনলোড লিঙ্কের জায়গায় একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি ভিডিওটাতে ক্লিক করবেন। করার পর আপনারা চলে যাবেন আপনাদের সেই ভিডিওতে, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে দেখতে পারবেন শেয়ার মোডসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কষ্ট করে আপনারা সেই শেয়ার মোডস থেকেই ওয়ানজা ট্রাফিকের মোর ট্রাফিক ওবিটি ডাউনলোড করে নেবেন। ওকে, এইটুকু কাজ তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে। ওকে, এক্সট্রাক্ট করার জন্য আমরা এখান থেকে ফাইলটির মধ্যে একটি ক্লিক করব, করার পরে এখানে আমাদের এক্সট্রাক্ট হেয়ারের মধ্যে একটি ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে একটি ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন আমাদের একটি পাসওয়ার্ড চাইতেছে। এখন অনেকেই বলবেন ভাই পাসওয়ার্ডটা কোথায় পাবো, ভাই যার ওবি তিনি একটি পাসওয়ার্ড দিয়েই রাখছে, আর তার সুবিধার্থে বা তার কিছু হয়তো বা সিকিউরিটি দরকার, হয়তো বা এখানে তার পাসওয়ার্ডটি দেওয়া রাখা হয়েছে। যাই হোক, পাসওয়ার্ডটা আপনার ওনার ভিডিওতেই পেয়ে যাবেন, যেখান থেকে ওবিটি ডাউনলোড করবেন, সেখান থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন। পাসওয়ার্ড কালেক্ট করার পর এখানে আপনার জাস্ট পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি এখানে আমি বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটি এখানে বসানো হয়ে গেলে আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব। এই ওকে বাটনে ক্লিক করার পর আমাদের যে কাজটি হবে এখানে দেখতে পারবেন আপনারা। তো কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের কিছু ফাইল চলে আসবে আর কি মূলত। তো ফাইলগুলো আমরা এখান থেকে সেট আপ করবো। তো ফাইলগুলো এখানে সেট আপ করা হয়ে গেলে আমরা পরবর্তীতে দেখাচ্ছি আপনার কী করবেন। দেখেন আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর আমাদের এখানে এখন যে কাজটা করতে হবে, ফাইলটির মধ্যে একটি ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে। দেখেন এইখানে দুটি ফাইল আছে, একটি হচ্ছে এপিকে আর একটি হচ্ছে ওবিবি। একদম ইজি একটা সেট আপ টিউটোরিয়াল। এরপর যদি না পারেন তাহলে কেমনি হবে ভাই। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেটা জিবের অ্যাপস থেকে বের হয়ে চেক করে নিতে হবে আমাদের আগে থেকে বার্সেলোনা ইন্দোনেশিয়ার কোনো গেম আছে কিনা। যদি থেকে থাকে সেটাকে আনইনস্টল করতে হবে। তো আমরা আমাদের আগের গেমটিকে আনইনস্টল করতেছি বার্সেলোনা ইন্দোনেশিয়ার। ওকে, কাজটা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা আবার পুনরায় যেটা জিবে অ্যাপসে চলে যাব। এখন আমরা এইখানে যে এপিকেটা আছে এই এপিকেটাতে ক্লিক করব। এই এপিকেটাতে ক্লিক করবো, এখানে ইনস্টল যে লেখাটা আছে এই ইনস্টলের উপর একটি ক্লিক করব। এই ইনস্টলের উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আমাদের যে অ্যাপটি আছে অ্যাপটি এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং অল্প কিছুক্ষণ মধ্যে আমাদের ফাইলটি এখানে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে আপনার দেখাইতেছি কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। তো কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু এটি হয়ে যাবে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইলটি এখানে ইনস্টল লেখাটি চলে আসবে এবং আমরা এখান থেকে এটিকে ইনস্টল করে নিব। তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। দেখেন এখানে ইনস্টল লেখা আসছে, ইনস্টল ক্লিক করে দিব। ইনস্টল ক্লিক করার পর দেখেন আমাদের যে ফাইলটি এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। ফাইলটি এখানে দেখেন নিচে লেখা চলে আসছে, ইনস্টল হয়ে গেছে আমাদের ফাইলটি। তো বাসের এই এপিকেটা ইনস্টল হওয়ার পর আমরা এখন উপরে যে ফাইলটা সেটা পুরোটা ক্লিক করে ধরে রাখবো, তারপর কপিতে ক্লিক করব, তারপর চলে যাবো উপরে হিনো ওয়ান যে মোড লেখাটা আছে এখানে, তারপর এখানে ডিভাইস মেমোরিতে চলে যাবো, তারপর এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে, তারপর ওবিবি ফোল্ডারে, তারপর com.mino ফাইলে যাবো না, এখানে ফাইলটি থাকবে না। আমরা এখান থেকে সিম্পলি পেস্ট করে দেবো ফাইলটিকে। পেস্ট করা হয়ে গেলে আমাদের ফাইলটি এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের বার্সেলোনা ইন্দোনেশিয়া গেমটিকে ওপেন করি এবং আপনারা দেখাই গেমটিকে সেট আপ হয়েছে কিনা। আরও কাজ বাকি আছে, আমি দেখাতেছি আপনাদের। এখানে আমরা ফাইলটিতে অ্যাপটিতে ক্লিক করে আমরা গেমটিকে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন একটি অ্যালাউ চেতেছে, অ্যালাউ দিয়ে দিব। আবারও অ্যালাউ চেতেছে, আবারও অ্যালাউতে ক্লিক করে দেবো। অ্যালাউতে ক্লিক করার পর এখানে কিছু ইংরেজি লেখাটাকে এরকমভাবে ঘুরবে প্রথমবারই, এরপর আর এই করা যাবে না। তো একটু বিরক্ত হলো প্রথমবার, একটু এগুলো ম্যানেজ করে নেবেন। তারপর এখানে ম্যাপগুলো ডাউন হয়ে যাবে, তারপর এখানে গেমের লোগোটা চলে আসবে। গেমের লোগোটা আসার পর দেখতে পারবেন অটোমেটিকলি আপনি এরকম নাহিদ গেমিং মোড নামে একটি লোগো এখানে চলে আসবে। এরপর আমরা এখান থেকে চয়েস যে লেখাটা আছে এই চয়েসের মধ্যে একটি ক্লিক করব। এই চয়েসে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে নিচে ইউজ দিস ফোল্ডার লেখা আসবে, এখানে ক্লিক করব, তারপর অ্যালাউতে ক্লিক করব। তো এইটুকু করার পর আমরা এখান থেকে দেখেন আমাদের যে গেমটি আছে গেমটি এখানে কিন্তু সেট আপ হয়ে গেছে। এবং এখানে যদি আপনার দেখাই, এখানে ময়মনসিংহ আছে, জামালপুর আছে, টাঙ্গাইল আছে, সাভার আছে, গাজীপুর আছে, মানিকগঞ্জ আছে, তারপর শেরপুর আছে, ঢাকা আছে, ঢাকা বিভাগ, তারপর সায়দাবাদ, নারায়ণগঞ্জ, বরিশাল বিভাগ, তারপর হচ্ছে এখানে বরগুনা, তারপর ঝালকাঠি, পটুয়াখালী, তারপর শরীয়তপুর, কুয়াকাটা, ভোলা, তারপর মনপুরা, হাতিয়া,
অনেকগুলো জেলার নাম এখানে দেখতেছেন। তারপর এদিকে আছে চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, তারপর লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট বিভাগ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এদিকে নাই। এদিকে আছে হচ্ছে খাগড়াছড়ি, রাঙামাটি, তারপর বান্দরবান, তারপর চট্টগ্রাম বিভাগ, সীতাকুণ্ড, কক্সবাজার। এই পাশে আসতে দেখতে পারবেন মেহেরপুর, মাগুরা, বেনাপোল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, যশোর, সুন্দরবন, নাটোর, রাজশাহী, যশোর, বগুড়া, নওগাঁ, গোপালগঞ্জ, তারপর রাজবাড়ী, নীলফামারী, ফরিদপুর, দিনাজপুর, রংপুর বিভাগ, পঞ্চগড়। আপনাদের উসিলায় আমি একটু জেলার নামগুলো পড়ে নিলাম এবং আপনাদেরও জানিয়ে দিলাম। এখন অনেকেই বলবেন ভাই গেমটি সেট আপ করলাম, গেমটি খেললামও, বাট এখানে আমাদের ট্রাফিক বেশি একটা দেখা যেতেছে না। এখন আমরা কি করব? ট্রাফিক বেশি নিয়ে আসতে হলে আপনার এখান থেকে সেটিংয়ে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে লাস্টের আদার যেটা লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে একদম লাস্টে দেখেন, লাস্টের উপরটা 2 নম্বর ট্রাফিক ডেন্সিটি হাই করে দিতে হবে। কাজ কমপ্লিট, বাকিগুলো আমি আমার মন মতো করে নিলাম এখান থেকে। তো এইটুকু করার পর আপনি এখন গেমটি প্লে করে দেখতে পারবেন, অনেক সুন্দর একটি ফিল পাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনার বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন, আর এরকম সব নতুন নতুন গেমের ভিডিওগুলো সবার বাড়িতে আমাদের গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।